দেখেন আমরা যেহেতু বাইনারি ট্রেডিং করি তাহলে আমাদের হচ্ছে একটা ক্যান্ডেলের উপরে ডিপেন্ড থাকা লাগে। যেহেতু একটা ক্যান্ডেলের উপরে ডিপেন্ড থাকা লাগে তাহলে ওই ক্যান্ডেলটা সম্পর্কে আমাদের জানা দরকার। আমরা যেই ডিসিশনে ট্রেড নিব, হতে পারে আপে, হতে পারে ডাউনে, আমরা যেই ডিসিশনে ট্রেড নিব ওই ডিসিশনটা আমাদের বুঝতে হবে এই ক্যান্ডেলের ভিতরে বায়ার অ্যাক্টিভ নাকি সেলার অ্যাক্টিভ। এখন আমাদের যদি আমরা যেহেতু একটা ক্যান্ডেলের উপরে ট্রেড করি, আমাদের ক্যান্ডেলের প্রাইস অ্যাকশন আগে শেখাটা অনেকটা জরুরি। এখন ভাই বলতে পারেন ক্যান্ডেলের প্রাইস অ্যাকশন কি? ক্যান্ডেলের প্রাইস অ্যাকশন হচ্ছে একটা ক্যান্ডেল কতটুকু মোমেন্টামে আপের দিকে যাইতেছে এবং কতটুকু মোমেন্টামে ডাউনের দিকে নামতেছে, একটা ক্যান্ডেল কিরকম আচরণ করতেছে, ওই আচরণ ধরে আমরা যদি বুঝতে পারি ক্যান্ডেলের ভিতরে কতটুকু বায়ার অ্যাক্টিভ, কতটুকু সেলার অ্যাক্টিভ, এগুলা যদি ধরতে পারি তাইলে আমরা হচ্ছে ক্যান্ডেলের প্রাইস অ্যাকশন বুঝতে পারবো। একটা ক্যান্ডেলের ভিতরে কতটুকু বায়ার আছে, কতটুকু সেলার আছে, এইগুলা যদি আপনি ধরতে পারেন তাইলে আপনি ভালো কিছু করতে পারবেন। বুঝছেন? মনে করেন আপনি একটা স্ট্র্যাটাজি ফলো করে ট্রেডটা নিতেছেন। এখন আপনার স্ট্র্যাটাজি অ্যানালাইসিস হতে পারে আপে, হতে পারে ডাউনে। বাই চান্স আপনার, সাপোজ আমি বোঝানোর ক্ষেত্রে বলতেছি, আপনার পরবর্তী ট্রেড আপনি ডিসিশন নিতেছেন যে আপনি আপে নিবেন, মানে বাইং এর জন্য নিবেন। এখন আপনার যেই বাইং এর জন্য নিবেন, যেই ট্রেডটা, এখন আপনার স্ট্র্যাটাজি অনুযায়ী ওইটা আপের দিকে আপনি হচ্ছে ট্রেডটা নিবেন। এখন ক্যান্ডেলের প্রাইস অ্যাকশন বলতেছে যে এই ক্যান্ডেলের ভিতরে সেলার অ্যাক্টিভ, আর আপনি বলতেছেন আপনার স্ট্র্যাটাজি অনুযায়ী আপনি ভাবতেছেন এই জায়গার মধ্যে আপের জন্য আপনি ট্রেডের ডিসিশনে যাবেন। এখন দেখেন, যদি আপনি আপের ডিসিশনে যান, এখন ক্যান্ডেলের প্রাইস অ্যাকশন বলতেছে মার্কেট ডাউনে আসবে, পরবর্তী ক্যান্ডেলে যে প্রাইস অ্যাকশন, মানে ক্যান্ডেলের প্রাইস অ্যাকশন ওইটা বলতেছে এই ক্যান্ডেলের ভিতরে অনেকটা হচ্ছে সেলার অ্যাক্টিভ, আর আপনি ডিসিশন নিতেছেন আপের জন্য নিতেছেন। এখন আপনি বলেন এই জায়গায় হচ্ছে আপনার লস করার চান্স কতটুকু আর হচ্ছে প্রফিট করার চান্স কতটুকু। যদি ট্রেডিং এ ভালো কিছু করতে চান তাহলে আপনাকে সব দিকে নজর রাখতে হবে, সবটুকু অ্যানালাইসিস করতে হবে। আপনি যদি একটা ট্রেড নেন, ওই জায়গার মধ্যে দেখতে হবে আপনার ওই জায়গার মধ্যে লেভেল আছে কিনা। আপনি উপরে আপের জন্য ট্রেড নিলে দেখতে হবে উপরে কোনো রাউন্ড নাম্বার লেভেল আছে কিনা, কতটুকু স্ট্রং রাউন্ড নাম্বার লেভেল, ওইগুলা ডিফেন্ড করে দেন আপনার একটা ট্রেডের ডিসিশনে যাইতে হবে। এইগুলো আগে শিখেন, তারপরে ট্রেড করেন। আইসা উল্টাপাল্টা ট্রেড করেন না আর লস করেন না। বুঝছেন? এই জায়গার মধ্যে 90% লোকেই লস করে, এই একটা ভুল। কারণ হচ্ছে তারা মার্কেটে ঢুইকাই মনে করেন উড়াধুরা ট্রেড করে। তারা তো বোঝেই না মার্কেট ভাই, মার্কেট যে কিরকম, মার্কেট যে কি চায় এইটাই বোঝে না। আসে আইসা টিকটকে কিছু পোলাপানের ভিডিও দেখা যায়, যাইয়া কিছু ট্রেড মানে কিছু ডিপোজিট মিপোজিট লস মস করে কান্দাকান্দি শুরু করে দেয়। এখন ভাই আগে হচ্ছে ট্রেনিং শেখেন। যেন যদি আপনি যদি আমার শুধু টেলিগ্রাম চ্যানেলটা হচ্ছে ফলো করেন, টেলিগ্রাম চ্যানেলের ভিতরে আমি লাইভে আইসা আমি হচ্ছে এইগুলো নলেজ দেবো, পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ দিব। সমস্যা নাই, আপনি হচ্ছে টেলিগ্রামে জয়েন হয়ে থাকেন, ওই জায়গার মধ্যে A to Z ভিডিও দেবো আস্তে আস্তে। তো ওই জায়গার মধ্যে জয়েন হয়ে যান। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে আমার ডিসক্রিপশন, ওই জায়গার মধ্যে যায় জয়েন হয়ে যান, ঠিক আছে? আগে ট্রেডিংটা ভালোভাবে শিখেন, কিছু নলেজ নেন, দেন তারপরে ট্রেডিং এ আসেন, ভালো কিছু করতে পারবেন। বুঝছেন?